Whoa, there was a big noise. Did you hear it? Oh, okay, let me listen it. Oh, I think the boys are playing outside. Okay, leave it. Did you find that I use hear and listen? Do you feel both similar, hear and listen? Hear মানে শোনা, listen মানেও শোনা। তাহলে এটা অনেকটা সিনোনিমাস, বাট সব ক্ষেত্রে আমরা hear আর listen কে একই জায়গায় ব্যবহার করতে পারি না। এর অনেকটা ডিফারেন্স আছে। আমরা যদি কম্পেয়ার করি আমরা বুঝতে পারবো আমরা কিভাবে লিসেন আর হিয়ারকে ডিফারেন্সিয়েট করি এবং আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করি। আমরা যারা স্পোকেন ইংলিশ শিখছি, যারা আমরা নতুন ইংলিশে কথাবার্তা বলছি, তাদের এই হিয়ার আর লিসেন নিয়ে প্রবলেম হতেই পারে যে আমরা কখন হিয়ার বসাবো আবার কখনই বা লিসেন, দুটোই তো শোনার জিনিস। তাহলে যেটা খুশি যখন বসিয়ে দিলেই তো হয়। না না না, সেরকমভাবে আমরা করতে পারি না। Hey everyone, today I'm going to solve your problem how you can differentiate or you can compare between listen and hear. My name is Karthik. You are watching KCB Talk where you learn, explore English and shine everywhere. So without get further delayed, please let's get it. সবার প্রথমে বলি হিয়ার আমরা যখন কোনো একটা শব্দ আমাদের কানে এসে পৌঁছাবে এবং আমরা সেটাকে শোনার চেষ্টা করছি না, এরকম একটা জিনিস যে আমরা শোনার চেষ্টা করছি না তাও আমাদের কানে আসছে এবং আমরা আমাদের এফোর্ট দিয়ে শুনছি না জিনিসটা, আমাদের কানে তবুও আসছে, সেটাকে আমরা বলতে পারি হিয়ার। মানে সেই জিনিসটা, সেই শোনাটাকে আমরা বলতে পারি হিয়ার। যেমন আমি একটা এরকম এক্সাম্পল বললে খুব আরও ভালোভাবে বুঝতে পারবে যে আমি যদি বলি যে রাত্রে আমি একটা উদ্ভট ধরনের আওয়াজ শুনলাম যে I heard a strange noise in the middle of the night. I heard a strange noise in the middle of the night. So আমি এখানে কোনো রকম এফোর্ট দিইনি, আমি নেসেসারিলি চেষ্টা করিনি জিনিসটাকে শোনার, তবু আমার কানে এসেছে একটা স্ট্রেঞ্জ নয়েজ রাত্রেবেলা। সো এটাকে আমরা হিয়ার বলবো, আমরা লিসেন বলবো না। সো আমাদের অবশ্যই মনে রাখা উচিত যখন কোনো একটা শব্দ আমাদের কানে এসে পৌঁছাবে এবং আমরা সেটাকে নেসেসারিলি শোনার চেষ্টা করছি না এবং যেটাকে আমরা আমাদের নিজের এফোর্ট দিয়ে শুনছি না, আমাদের কানে চলে আসছে, সেটাকে আমরা বলতে পারি হিয়ার। ওকে, সো I think you got it. Now moving towards listen. Now listen মানেও শোনা, কিন্তু এই শোনাটা একটু অন্য ধরনের। এখানে আমরা আমাদের attentionটা দিচ্ছি, we are paying attention to listen this thing. We are paying attention, আমাদের কানটাকে কাজে লাগাচ্ছি জিনিসটা শুনতে, আমরা একটা attentive ওয়েতে শুনছি এবং আমরা জিনিসটা পারসিভ করছি, আমরা এফোর্ট দিয়ে শোনার চেষ্টা করছি জিনিসটাকে। তো আমরা এটাকে বলতে পারি লিসেন। যদি আমি এরকম এক্সাম্পল বলি যে তুমি কি আমার কথা শুনছো, ওকে, do you listen to me? আর আমি যদি এরকম বলি লিসেন টু মি, আমার কথা শোনো, লিসেন টু মি, তার মানে আমি বলতে চাইছি যে তুমি অ্যাটেনশন দাও, তুমি তোমার এফোর্ট দাও, তুমি তোমার কানটাকে বলো যে এই জিনিসটা শুনতে আমি যেটা বলছি, এফোর্ট দিয়ে তুমি জিনিসটা শোনো, তোমার অ্যাটেনশন দাও। তো সেক্ষেত্রে আমি জিনিসটাকে বলবো লিসেন। আশা করি আমরা একটা মোটামুটি ধারণা করতে পেরেছি হিয়ার আর লিসেনের মধ্যে। চলো এর পরের কম্পেয়ারগুলো দেখি। এর পরের কম্পেয়ারটা করতে গেলে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, না চাহিলে যারে পাওয়া যায়। এরকমই একটা ব্যাপার যে আমরা যখন না চেয়েই কোনো জিনিস শুনতে পাবো, আমাদের শোনার সেরকমভাবে ইচ্ছা নেই, আমরা চাইছি না শুনতে, আমরা তাও শুনতে পাচ্ছি, সেটাকে আমরা বলবো হিয়ার। আমরা সেটাকে যখন সেন্টেন্স তৈরি করব যে I heard something, সো সেক্ষেত্রে আমরা বলবো যে হিয়ার, সেক্ষেত্রে আমরা হিয়ার ব্যবহার করব। না চেয়েই আমরা যেগুলো শুনতে পাবো, আমরা যেগুলো না চাইলেই শুনতে পাই, না চাইলেও যেগুলো আমাদের কানে এসে পৌঁছায়, সেগুলোকে আমরা বলবো হিয়ার। সো লিসেন আমরা যখন কোনো জিনিস আমাদের অভিপ্রায়ের সঙ্গে শুনি, আমরা
ইন্টারেস্টের সঙ্গে শুনি, আমরা ইন্টেনশনালি শুনি, আমরা অ্যাটেনশন দিয়ে ইন্টেনশনালি, আমরা ইচ্ছাকৃতভাবে শুনি যে কোনো একটা আওয়াজ হচ্ছে, আমরা সেই জিনিসটাকে ভালোভাবে শুনছি এবং গ্র্যাব করার চেষ্টা করছি যে ওটা কী জিনিস, কী হচ্ছে, কিসের আওয়াজ। সো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো লিসেন। তা আমি যদি একটা এরকম এক্সাম্পল বলি যে ডিড ইউ হিয়ার হোয়াট আই জাস্ট সেড, ডিড ইউ হিয়ার হোয়াট আই জাস্ট সেড, তুমি বলতে পারো ইয়েস আই ওয়াজ লিসেনিং। সে আমি এখানে হিয়ার আর লিসেনিং দুটোই ব্যবহার করেছি। প্রথম লাইনে আমি বলছি ডিড ইউ হিয়ার হোয়াট আই জাস্ট সেড, মানে আমি প্রথম ক্ষেত্রে বলছি যে তোমার কানে কি গেছে আমি যেটা বলেছি, তখন তুমি বলছো যে ইয়েস or yeah I was listening, মানে আমি তোমার কথাটা ইন্টেনশনালি অ্যাটেনশন দিয়ে এফোর্ট দিয়ে শুনছিলাম। আশা করি আমরা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি হিয়ার আর লিসেনের মধ্যে তফাৎটা। নাও নাম্বার 3, হিয়ারিং ইজ দ্য পার্ট অফ আওয়ার 5 ফিজিক্যাল সেন্সেস। আমরা জানি আমাদের 5টা ফিজিক্যাল সেন্স কি। আমরা যদি বাংলাতে বলি অবশ্যই আমরা জানি যে আমরা বলি যে আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা কি কি করি, লাইক আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমরা এগুলো দিয়ে কি কি করি। আমরা যেমন চোখ দিয়ে বলি সাইট, আমরা যেমন বলি কর্ণ মানে কান দিয়ে আমরা বলি হিয়ার শোনা, আবার আমরা যদি বলি নাসিকা মানে নাক স্মেল, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আমরা জিভ দিয়ে টেস্ট করি, আর ত্বক আমরা বলবো যে টাচ স্পর্শ। সো এটা একটা আমাদের যে 5 ফিজিক্যাল সেন্স আছে তার মধ্যে একটা হচ্ছে হিয়ারিং। এখন যদি আমি একটা এরকম এক্সাম্পল বলি যে আমরা অনেক সময় যখন ফোনে কথা বলি আমরা অনেক সময় অনেক কথা শুনতে পাই না, সেক্ষেত্রে আমরা অনেক সময় এরকমভাবে বলে ফেলি যে আই কান্ট হিয়ার ইউ, কুড ইউ স্পিক লাউডার প্লিজ, আই কান্ট হিয়ার ইউ, কুড ইউ স্পিক লাউডার প্লিজ। মানে আমি তাকে বলছি যে আমি শুনতে পাচ্ছি না, মানে আমার যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে আমি কাজগুলো করছি আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, তুমি যদি আরেকটু জোরে বলো তাহলে ভালো হয়, তাহলে আমার কানে জিনিসটা সম্পূর্ণভাবে আসবে এবং আমি সেটাকে শ্রবণ করতে পারবো। সো হিয়ারিং আমরা বলতে পারবো যে আমাদের 5টা ফিজিক্যাল সেন্সের মধ্যে একটা। ওকে, সো এরপরে আমরা চলি লিসেনিং। আর এক্ষেত্রে লিসেনিংটা হচ্ছে আমরা যখন এটা আমাদের চয়েস সম্পূর্ণ, আমরা যে জিনিসটা কানে শুনলাম হিয়ার করলাম সেই জিনিসটাকে আমরা যখন আরেকটু ভালোভাবে শুনবো, আমাদের ইচ্ছাকৃত আমরা চয়েস অনুযায়ী আমাদের চয়েস দিয়ে শুনবো, আমাদের যখন ইচ্ছে করবে শুনতে আমরা তখন সেটাকে বলবো লিসেনিং। এবং অবশ্যই আমরা আমাদের এফোর্ট দেব, আমরা ইন্টেনশনালি জিনিসটা শুনবো, আমাদের চয়েস আছে শোনা, সেই জন্য আমরা শুনছি। সেই যে শব্দটা শুনলাম হিয়ারিংটা সেটাকে আমরা লিসেনিংয়ে নিয়ে আসছি, মানে আমরা সেটার উপর অ্যাটেনশন পে করছি এবং তার সঙ্গে আমরা অ্যানালাইজ করছি, আমরা বোঝার চেষ্টা করছি যে আওয়াজটা কিসের। সো এটাকে আমরা এরকম এক্সাম্পল বলতে পারি যে দ্য ওয়েট was listening to the dog's heartbeat. The weight was listening to the dog's heartbeat. মানে বলছি যে ওয়েট মানে আমাদের পশু চিকিৎসকটি কুকুরটির হার্টবিট শুনছিলেন, মানে অবশ্যই তিনি এটা তার চয়েস, তাকে শুনতে হবে এবং তিনি অ্যানালাইজ করবেন তার কোনো প্রবলেম আছে কি না, এই কুকুরটার কোনো প্রবলেম আছে কি না, এবং তা সেরকম বুঝে শুনে তিনি মেডিসিন দেবেন। সো এটা তিনি চয়েস করছেন, শুনছেন এবং অ্যানালাইজ করছেন। সো বেসিক্যালি লিসেন আমরা বলতে পারি যে এটা আমাদের চয়েস। আমরা যখন কোনো কিছু জিনিস শুনবো, কোনো একটা কোনো একটা জিনিসকে আমরা শোনার পরে সেটাকে যখন আমরা চয়েস করবো যে এটা আমাদের শুনতে হবে এবং অ্যানালাইজ করতে হবে, তারপর আমরা জিনিসটা নিয়ে কাজ করব। সো সেটাকে আমরা বলতে পারি লিসেন। এরপরে নাম্বার 4 আমরা বলবো যখন আমরা হিয়ারের কথা বলবো, হিয়ার মানে অবশ্যই শোনা, লিসেন মানে অবশ্যই শোনা। তো আমরা যেহেতু ডিফারেন্সিয়েট করছি, আমরা হিয়ারটা একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা একটা ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার করব। আমরা বলবো যখন আমরা কোনো সাউন্ড ভাইব্রেশন শুনবো, সাউন্ডের ভাইব্রেশন, আমরা যদি এরকম একটা এক্সাম্পল বলি যে কালকে রাত্রে কীরকম বজ্রপাত হচ্ছিল শুনতে পেয়েছিলে, মানে আমরা
হয়তো চাইছিলাম না শুনতে, আমরা হয়তো ঘুমের মধ্যে ছিলাম, কিন্তু এমনই জোরে আওয়াজ যে আমাদের কানে এসে পৌঁছেছে, আমাদের শুনতেই হবে, আমাদের আর কোনো অপশন নেই। সো এটা আমাদের কানে এসে পৌঁছায় এবং আমরা এটা শুনি। সো হিয়ার এক্ষেত্রে আমরা বলতে পারি। সো আমি যদি একটা এরকম এক্সাম্পল বলি যে ডিড ইউ হিয়ার দ্য থান্ডার লাস্ট নাইট। এখন শোনো, লিসেনের ক্ষেত্রে এই কম্পেয়ারটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন বললাম হিয়ারের ক্ষেত্রে মানে দুটোই শোনো অবশ্যই, হিয়ার অ্যান্ড লিসেন। হিয়ারটা জেনারেলি আমরা কান দিয়ে শুনি এবং আমরা সেটাকে বুঝি, আর লিসেনটা আমরা অবশ্যই কান দিয়ে শুনি। এরকম হয় আমরা জিনিসটাকে অবজার্ভ করি, আমরা ফিল করি, আমরা অনুভব করি। আমরা হয় এরকম যে আমরা বলি আমরা গান শুনি, গানটাকে আমরা অনুভব করি, আমাদের ভালো লাগা বা ভালোবাসায় পরিণত করি। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে লিসেন একটা জিনিস, একটা শোনা, যেই শোনাটাকে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের ফিল করাতে, আমাদের অনুভব করাতে। আমরা এক্ষেত্রে বলতে পারি, যেমন আমরা অনেক সময় বলি যে আই লাভ লিসেনিং টু মিউজিক, মানে আমি গান শুনতে ভালোবাসি। তো এটা আমার একটা বলতে পারি ভালো লাগা, ভালোবাসা, এটা আমার সময় কাটানোর একটা অঙ্গ। সো ইটস মাই প্যাশন, ইটস মাই হবি। সো আই লাভ লিসেনিং টু মিউজিক। সো এক্ষেত্রে আমরা শুধুমাত্র কানে শুনছি না, আমরা জিনিসটাকে অবজার্ভ করছি, আমরা ফিল করছি, আমাদের মাইন্ডে নিয়ে আসছি এবং আমরা হার্টে অনুভব করছি, আমরা ফিল করছি জিনিসটাকে। ওকে, সো লিসেন আমরা শুধুমাত্র শুনি না কান দিয়ে, আমরা সেটাকে অবজার্ভ এবং ফিলও করি। ওকে, গট ইট। নাও সবার লাস্টেরটা অবশ্যই সব কিছু মিলেমিশে আমি যদি জিস্ট করে বলি যে এটা একটা আনএক্সপেক্টেড, আমরা ইচ্ছা না করলেও আমরা শুনতে পাই, আমরা কোনো রকম ইচ্ছা না করি আমরা শুনি। আনএক্সপেক্টেড কোনো সময় কোনো বড় এক্সপ্লোশন হলো, কোনো বড় সড়ো বিপর্যয় বা কোনো বড় শব্দ আমরা শুনতে পেলাম, কোনো বিস্ফোরণের, তো সেক্ষেত্রে আমরা সেটাকে হিয়ার বলবো। সো ডিড ইউ হিয়ার দ্য নয়েজ? সাপোজ কোনো একটা বড় আওয়াজ হলো, ডিড ইউ হিয়ার দ্য নয়েজ, আমরা এরকমভাবে বলতে পারি। হিয়ারটাকে আমরা এরকমভাবে ব্যবহার করতে পারি। চলো লিসেনটা দেখি চটপট। একই রকম লিসেনটা আমরা জিস্ট করে এরকমভাবে বলতে পারি যে আমরা ডেলিবারেটলি, আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা শোনার চেষ্টা করছি, শুনছি এবং অনুভব করছি, ফিল করছি। এরকম আমরা এক্সাম্পল বলতে পারি যে আমার ঠাকুমা বা আমার নানি বা আমার দাদি রেডিও শুনতে ভালোবাসেন। আমরা এরকম বলতে পারি যে মাই গ্র্যান্ডমা লাইকস টু লিসেন টু রেডিও। একটা ছোট্ট টিপস এই হিয়ার আর লিসেনকে বোঝার জন্য এবং সঠিক সময়ে ব্যবহার করার জন্য স্পোকেন ইংলিশে আমরা এরকম বলতে পারি যে ইউ ক্যান হিয়ার সামবডি টকিং, ইউ ক্যান হিয়ার সামবডি টকিং, বাট you have to listen to the person or you have to listen to them to understand what they are saying. আমি এটাই বলছি যে কেউ কোনো কথা বললে আমরা সেই কথাটা শুনতে পারি, মানে আমাদের কানে আসতে পারে কেউ কিছু কথা বলছে, কিন্তু আমরা যদি সে কি কথা বলছে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি অবশ্যই আমাদেরকে শুনতে হবে, শুনে আমাদেরকে গ্র্যাব করতে হবে, আমাদের ইন্টেনশনালি ডেলিবারেটলি আমাদের কথাটা শুনতে হবে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে and I hope you enjoyed as well. If you did, give a big like, share with your friends. You know, sharing is caring. You share with your friends who cares about. Okay, and of course do not forget to subscribe my channel, press the bell icon for more updates, and of course for all the updates and all the activities. Stay connected with KCB Talk, learn English with KCB Talk and enjoy learning. Thank you so much. Bye bye.